হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা দেখব 2024 বছরের CC4 এর অ্যাসাইনমেন্ট। ওকে, আচ্ছা চলে আসছি আমরা প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্ন হচ্ছে দি রিমেম্বার ভিলেজ MN শ্রীনিবাস চতুর্বর্ণ ব্যবস্থায় কারা অন্তর্ভুক্ত নয়। আচ্ছা, কিছু কোশ্চেন থাকতে পারে যেগুলো একটু পুরোটা আমরা হয়তো লিখিনি, জাস্ট ছোট করে পয়েন্ট আউট করেছি। তো আশা করছি পয়েন্ট দেখলে আর বুঝতে অসুবিধা হবে না। অপশানটা দেখলে, যেমন দলিত, এটা অ্যান্সার, যে চতুর্বর্ণ ব্যবস্থায় এরা অন্তর্ভুক্ত নেই। ভারতবিদ্যা শব্দটির আক্ষরিক অর্থ কি? ভারতবিদ্যা শব্দটির আক্ষরিক অর্থ ভারতীয় সমাজ ও সংস্কৃতি। কোন পরিবেশ সংক্রান্ত আন্দোলন? চিপকো আন্দোলন। কোনটি গ্রামের বৈশিষ্ট্য? অধিকাংশ জনগণ কৃষিতে নিযুক্ত। সমাজ সংস্কারক হলেন মহাত্মা গান্ধী। আচ্ছা, এখানে বেশ কিছু পার্ট নিয়ে এই কোশ্চেনটা অনেকেই কনফিউজ হচ্ছে, কিন্তু মহাত্মা গান্ধী। আর তো কোনো অপশানই নেই। যে অপশানগুলো আছে সেগুলো কেউই কিন্তু সমাজ সংস্কারের লিস্টে আসেন না। উগ্রপন্থার এই পার্টটা নিয়েও খুব কনফিউজড হচ্ছে। আরেকটা কোশ্চেনে কনফিউশন আছে, সেটা আমি বলে দেবো। মানে বাকিরা কনফিউজড হচ্ছে, কিন্তু এই যে অ্যান্সারগুলো আমরা আজকে আলোচনা করছি প্রত্যেকটাই কিন্তু সঠিক। ওকে, 20 আউট অফ 20। তাহলে উগ্রপন্থা কি? সরকার, জনগণ বা ব্যক্তির বিরুদ্ধে সংগঠিত হিংস্রতা যা কোনো রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য পরিকল্পিতভাবে করা হয়। কোন কমিশনটি পিছিয়ে পড়া শ্রেণীর জন্য দ্বিতীয় কমিশন, যেটি 1978 সালে গঠিত হয়েছিল? আমরা সবাই জানি মন্ডল কমিশন। 9 নম্বর এই যে কোশ্চেনটা, এই প্রশ্নটা নিয়েও অনেকে কনফিউজড, যে ধর্মনিরপেক্ষতা কি? একটি ধারণা যা রাজনীতি থেকে ধর্মের বিচ্ছেদ নির্দেশ করে। এটা একটা পার্ট। এবং লাস্ট পার্ট হচ্ছে মানুষের তৈরি বিপর্যয়, ভোপাল গ্যাস ট্র্যাজেডি। এটা মানুষের তৈরি বিপর্যয়। এবং প্রত্যেকটা উত্তর সঠিক। এটা লাইভ টেস্ট দিইনি, কিন্তু প্রত্যেকটা উত্তর সঠিক। নিঃসন্দেহে তোমরা সাবমিট করতে পারো। ওকে।